9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার আরজিকর হসপিটাল সিমিনাল রুমে পাওয়া যায় একটা মেয়ের মৃত লাশ। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ। মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ এবং তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। হাতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। মেয়েটি কে ছিল জানেন? সেই হসপিটালই একজন জুনিয়র ডাক্তার, জুনিয়র স্টুডেন্ট, যাদেরকে আমরা ভগবান মানি। আর এটুকুনি দেখার পরে তো যে কেউ বলে দেবে এটি কোনো সাধারণ মৃত্যু না, এটি কোনো আত্মহত্যা তো নয়। কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল মেয়েটির উপরে অত্যাচার করে মার্ডার করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে যখন বলা হয়, তাদেরকে এটা বলা হয় তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে। এমনকি এটাও ধরা হয় পুলিশ শুরুর দিকে এটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কেন পুলিশ শুরুর দিকে এত উদাসীন ছিল? কি করেই বা মেয়েটির মৃত্যু হয়? কে সেই অপরাধী? নমস্কার, আমি তুষার ব্লগ। 9 আগস্টের যখন গভীর রাত, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন ছিল, কিন্তু আমাদেরই একটা বোন, এক দিদি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছিলেন, নিজের সম্মান বাঁচানোর জন্য লড়াই করছিলেন। লড়াইটা তিনি রোজই করেন, কিন্তু সেটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু আজিকার লড়াইটা ছিল তার নিজের। সে আপ্রাণ চেষ্টা করেছিল তার নিজের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু সে পারেনি। হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে। ঠিক কি হয়েছিল সেই রাত্রিবেলা? আরজি করে 36 ঘন্টা ডিউটি শেষ করার পর রাত 12টায় হসপিটালের সিমিনাল রুমে যায়। সেখানে তার বন্ধুরাও ছিলেন, যাদের সেই রাত্রিবেলা নাইট ডিউটি ছিল। তারা রাত্রিবেলা খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে। তারপরে তারা বেশ কিছুক্ষণ আড্ডাও দেয়। এরপর রাত 3টার দিকে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল 7:30টার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর তার মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা বলা হচ্ছে ভোর রাত 3টা থেকে 6টার মধ্যে তার মৃত্যু হয়। তবে শুরুর দিকে কিন্তু পুলিশে একদমই তদন্তে জোর দেয়নি। তারপরেই শুরু হয় ছাত্রদের বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটালে শুরু হয় আন্দোলন। শেষে তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে। একজন ম্যাজিস্ট্রেট এবং তার মা আর দুজন ব্যাচমেটের সামনে তার পোস্টমর্টম করা হয়। পুরো পোস্টমর্টমটাকে রেকর্ড করা হয়। আর এখান থেকেই বেরিয়ে আসে আসল তথ্য। গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে। তার প্রাইভেট পার্টে আঘাতের চিহ্ন রয়েছে, চোখে, ঠোঁটে, মুখে সব জায়গায় আঘাতের চিহ্ন ছিল এবং তার গোড়ালিও ভাঙা ছিল। আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। এরকম কত খুন ধামাচাপা পড়ে গেছে, কিন্তু আর না।